পরিবহন আইনের বিরুদ্ধে সরব হল কোচবিহার জেলা বেসরকারি চালক অ্যাসোসিয়েশন। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন পরিচালিত এই সংগঠনের পক্ষ থেকে এদিন রীতিমতো টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় কোচবিহার মা ভবানী চৌপতিতে। বক্তব্য অনুযায়ী কোনো চালক যদি দুর্ঘটনা ঘটান তাহলে 7 লক্ষ টাকা ফাইনের যে নীতি নিয়ম লাভ করেছে কেন্দ্রীয় সরকার তার সম্পূর্ণ অনৈতিক বলে দাবি করা হয়েছে চালকদের পক্ষ থেকে। পাশাপাশি তারা কোচবিহার জেলা শাসকের কাছে এদিন স্মারকলিপি প্রদান করেন। এখানে আমাদের পথ অবরোধ আমাদের লাগু করছে অমিত শাহ, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যে ড্রাইভারদের অ্যাক্সিডেন্ট করলে জরিমানা 10 লাখ টাকা জরিমানা দিতে লাগবে, আবার 10 বছর জেল খাটতে লাগবে। আমাদের কাছে যদি 10 লাখ টাকা থাকতো তাহলে তো আমরা রাস্তায় গাড়ি চালাইতে আসতাম না। এই কালো আইন, এই কালো লাগু আমরা এই ভারতবর্ষের ড্রাইভার মানছি না, মানব না। আমাদের এই আন্দোলন যতদিন স্বরাষ্ট্রমন্ত্রী এই লাগু তুলি নেয় নাই অতদিন আমাদের আন্দোলন এর থেকে আরও বৃহত্তর হবে। এখানে আমাদের ঘণ্টাখানেক মতন চলছে। এই মাহবানী চৌপতি চলতেছে, দুর্গাবাড়ি চৌপতিতে চলতেছে। এরপরে আমরা রাসমেলার মাঠে যাব। এখানে আরও মোটামুটি ঘণ্টাখানেক এখান থেকে রাসমেলা মাঠ চলে যাব। এরপরে রাসমেলা মাঠ যাব। আমার নাম শাহিদুল হক। এই আন্দোলনটা কেন্দ্রীয় সরকার ড্রাইভারদের, পরিবহন যত ড্রাইভার আছে যারা প্রকৃত ড্রাইভার, তারা যদি কোনো অ্যাক্সিডেন্ট করে তার জন্য 7 লাখ টাকা ফাইন, আর যদি ফাইন না দিতে পারে সে তার জন্য দীর্ঘমেয়াদী ওদের জেল। এইটা দিয়ে কি আর সারা ভারতবর্ষ চালাচ্ছে পরিবহনের এই ড্রাইভারদের উপরে এই লাগু, তাই এই আন্দোলন আমাদের চলবে। আপনার নাম কি? চন্দন মাহাতো, শহর ব্লক আইএনটিটিউসি শহর। এরপরে কি কর্মসূচি রয়েছে? এরপরে আমরা পরবর্তীতে যে আমরা যাব হলো জেলা আইএনটিটিউসির সভাপতি পরিমল বর্মন মহাশয় রাসমেলা মাঠ থেকে জমায়েত করে আমরা ডিএম অফিসে ডেপুটেশন করি।